সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি যে আলোচনার টপিকস নিয়ে এসেছি, কোরআনের চ্যালেঞ্জ এবং কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই বিষয়টি আনার বড় কারণ হচ্ছে, যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিরোধিতা করছেন, যারা ইসলামের বিরোধিতা করছেন, যারা কোরআনের বিরোধিতা করছেন, যারা কোরআনকে বানোয়াট বলছেন, কোরআনকে মানব রচিত বলছেন, তাদের জন্য আল্লাহ ফকরবুল্লা আলমিন তিনটি ধাপে চ্যালেঞ্জ করেছেন। প্রথম ধাপটি হচ্ছে, আল্লাহ ফকরবুল্লা আলমিন সূরাতু বানী ইসরাঈলে 28 নম্বর আয়াতে তিনি বলেছেন যে, তোমরা যদি পারো তাহলে অনুরূপ একটি কোরআন তৈরি করে দেখাও। তারা আল্লাহ ফকরবুল্লা আলমিনের এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেনি। তারা চরমভাবে লাঞ্ছিত, অপমানিত। শেষ পর্যন্ত তারা লেজ গুটিয়ে পাগলের মতো ছুটছে, তারা পালিয়েছে। আল্লাহ ফাকরুল আলমিন দ্বিতীয় যে চ্যালেঞ্জটি করেছেন, আরও সহজ করে দিয়েছেন। আরও সহজ করে দিয়ে আল্লাহ ফাকরুল আলমিন সূরাতুল হুদে 13 নম্বর আয়াতে আল্লাহ ফাকরুল আলমিন বলেন, তোমরা অনুরূপ কোরআনের মতো 10টি সূরা তৈরি করে নিয়ে আসো। তারা এই চ্যালেঞ্জটা ব্যর্থ হয়েছে। তারা এই চ্যালেঞ্জে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। শেষ অবধি তারা লেজ গুটিয়ে পাগলের মতো তারা পালিয়েছে। দ্বিতীয় চ্যালেঞ্জটি তারা গ্রহণ করতে পারেনি। আল্লাহ ফাকরুল আলমিন তৃতীয় যে চ্যালেঞ্জটি করেছেন, তৃতীয় চ্যালেঞ্জটি আরও সহজ করে দিয়েছেন। আরও সহজ করে দিয়ে আল্লাহ ফাকরুল আলমিন বলেন, সূরাতে ইউনুসে আয়াত নম্বর 38, আল্লাহ ফাকরুল আলমিন বলেন, তোমরা পারলে অনুরূপ সূরার মতো একটি সূরা তৈরি করে দেখাও। খেয়াল করে দেখুন, আল্লাহ ফাকরুল আলমিন প্রথমত একটি অনুরূপ কোরআন তৈরি করার জন্য বলেছেন, তারা সেটাও ব্যর্থ হয়েছে। তারপরে আবার সূরাতুল হুদে আল্লাহ ফাকরুল আলমিন 10টি সূরার কথা বলেছেন, তারা সেটাও ব্যর্থ হয়েছে। তারপরে আল্লাহ ফাকরুল আলমিন সূরাতু ইউনুসে 38 নম্বর আয়াতে তিনি বলেছেন, অনুরূপ একটি সূরা তৈরি করে দেখাও। এখন দেখা যাচ্ছে ছোটো ছোটো সূরা আছে, সূরা কাউসার 3 আয়াত বিশিষ্ট সূরা, সূরা ইখলাস 4 আয়াত বিশিষ্ট সূরা, এরকম একটা সূরার কথা আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন। তারা সেটাও ব্যর্থ হয়েছে, তারা সেটা করতে পারেনি। পাগলের মতো লেজ গুটিয়ে তারা পালিয়েছে। আল্লাহ ফাকরুল আলমিন তার পরবর্তীতে আবার সূরাতুল বাকারাতে চ্যালেঞ্জের পুনরাবৃত্তি করেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ ফাকরুল আলমিন বলেন, তোমরা পারলে অনুরূপ একটি সূরা তৈরি করে দেখাও। আল্লাহ ফাকরুল আলমিন তার পরবর্তী আয়াতে তিনি বলেছেন যে, জানি তোমরা পারবে না, তোমরা কখনো আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। এবং আল্লাহ ফাকরুল আলমিন সূরা বাকারার 24 নম্বর আয়াতে তিনি বলেছিলেন যে, তোমরা আমার এই চ্যালেঞ্জ কখনো গ্রহণ করতে পারবে না, তোমরা কি বানাতেও পারবে না, নিতেও পারবে না। আল্লাহ ফাকরুল আলমিন এই কথা বলার পিছনে অনেক বড় রহস্য রয়েছে। কোরআনিক বৈজ্ঞানিক যে ব্যাখ্যাগুলো আমি বলবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ ফাকরুল আলমিন এত সুন্দর গঠনশৈলী এবং ছন্দ আকারে এত সুন্দরভাবে আল্লাহ ফাকরুল আলমিন এক আয়াতের পর এক আয়াত মিল রেখে কীভাবে আল্লাহ ফাকরুল আলমিন সূরা তৈরি করেছেন। আমি যদি সেই বিষয়ে আলোকপাত করতে যাই, কোরআন শরীফে 114টি সূরা রয়েছে। আমি সেখান থেকে সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস থেকে আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব। কোরআনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা, ঘটনশৈলীর আল্লাহ ফাকরুল আলমিন কীভাবে এত সুন্দরভাবে কোরআন তৈরি করেছেন। আপনারা তাজ্জিব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, আল্লাহ ফাকরুল আলমিন এত সুন্দরভাবে কোরআন তৈরি করেছেন। আল্লাহ ফাকরুল আলমিন সূরাতুল ইখলাসে প্রথম যে আয়াতটি, আল্লাহ ফাকরুল আলমিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার জন্মদাতাও কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সমকক্ষ কেহই নেই।
একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসে লাম ইয়ালিদ দ্বারা বুঝিয়েছেন জন্মদান সম্পর্কে। এখন আমরা যদি ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করি, আমাদের মোট 46টি ক্রোমোজোম রয়েছে। 23টি হচ্ছে নারীর মাতৃগর্ভে ডিম্বাণুর মাধ্যমে দেহে প্রবেশ করে, আর বাকি 23 জোড়া হচ্ছে পুরুষের স্পার্মের মাধ্যমে তৈরি হয়। মোট 46টি জোড়া। আপনি খেয়াল করে দেখবেন, এই লাম ইয়ালিদের লাম নিচে জের আছে, এই সূরাটিতে আর কোথাও জের পাওয়া যাবে না, শুধু এই ইয়ালিদের লামের নিচে জের আছে। আপনি যদি এই ইয়ালিদের লামের নিচের জের থেকে শুরু করে উপর দিকে একটি একটি করে অক্ষর গুনতে যান, তাহলে দেখতে পাবেন উপরে 23টি জোড়া, এবং ইয়ালিদের লামের পর থেকে নিচের দিকে অক্ষর গুনতে গুনতে যাবেন, দেখবেন 23টি জোড়া। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন লাম ইয়ালিদ জন্মদান সম্পর্কে বা এই ক্রোমোজোম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো কি নেই, স্থান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো হাত নেই। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইয়ালিদ জন্মদান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। বড় মজার বিষয় হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে 12 থেকে 14 পর্যন্ত আয়াতগুলোর ভিতরে মানুষকে 7টি ধাপে 7টি শ্রেণীতে বিন্যস্ত করে একটি পূর্ণাঙ্গ মানব রূপে গঠন করেন, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে বলেন। এই জিনিসটাও সূরাতুল ইখলাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে দিয়েছেন। চলুন আমরা দেখে আসি। সূরাতুল ইখলাসের লাম ইয়ালিদ, ইয়ালিদের থেকে শুরু করে উপর দিকে 7টা শব্দ পাবেন, আবার ইয়ালিদের থেকে নিচের দিকে 7টা শব্দ পাবেন। যেমন আমি বলি, কুল হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহ সমাদ, লাম, এই লাম পর্যন্ত 7টি শব্দ। তারপরে ইয়ালিদ থেকে ইউ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়ালিদ থেকে 7টি শব্দ, ইয়ালিদের নিচ থেকে 7টি শব্দ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি ধাপ দ্বারা বুঝিয়েছেন যে একটি মানবদেহ পূর্ণাঙ্গ আকৃতি পেতে মানুষকে 7টি ধাপে পার করতে হয়। যেমন প্রথম ধাপ হচ্ছে তুরব, দ্বিতীয় ধাপ হচ্ছে নুতফা, তৃতীয় ধাপ হচ্ছে আলাক, চতুর্থ ধাপ হচ্ছে মুদগ, পঞ্চম ধাপ হচ্ছে ইদগম, ষষ্ঠ ধাপ হচ্ছে লাহাম, সপ্তম ধাপ হচ্ছে ইনসান। ইনসান শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মানুষকে পূর্ণাঙ্গ রূপে গঠন করেছেন। তাহলে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরা, এই ছোট্ট একটি সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ঘটনশৈলীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন ছন্দময়। কোরআন এত সুন্দরভাবে সাবলীলভাবে তৈরি করেছেন, এজন্য যত কাফের মুশরিকরা এখানে এসেছেন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, সব লেজ গুটি পালিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা বনী ইসরাইলে চ্যালেঞ্জ করেছেন, সূরা হুদে চ্যালেঞ্জ করেছেন, সূরা ইউনূসে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরাবৃত্তি করে সূরা বাকারা চ্যালেঞ্জ করেছেন। কেউ এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত গ্রহণ করতে পারেনি, আর কখনো কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিলে অনুপ্রাণিত হয়ে হয়তো দেখা গেছে আরও সুন্দর সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের গঠনশৈলীমূলক কোরআনের আয়াত সূরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।